আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই কেমন আছি আমরা? সবাই কেমন আছি একটু কমেন্ট করে যদি জানাই। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা যদি কমেন্ট করে জানাই। হুম। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই তো ভাই। আজকে জগন্নাথের পরীক্ষা হয়েছে, তাই না? আজকে জগন্নাথের চারুকারুকলা পরীক্ষা হয়েছে। কারা চারুকারুকলা পরীক্ষা দিয়েছেন একটু বলবেন তো ভাই? কারা চারুকারুকলা পরীক্ষা দিয়েছেন? চারুকলায় পরীক্ষা দিয়েছেন আজকে জগন্নাথে? জগন্নাথের চারুকলা পরীক্ষা আজকে কারা অ্যাটেন্ড করেছিলেন? জগন্নাথের চারুকারুকলা পরীক্ষা কারা অ্যাটেন্ড করেছেন? একটু একটু দেখি শুনি কারা আছেন। কমেন্ট করেন যে ভাই আমি দিয়েছি বা আমরা দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। খুব বেশি সময় বলবো না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এবং আপনি যদি এই কথাগুলো শোনেন, আমার বিশ্বাস আগামী কয়েকটা দিন আপনি অনেক ভালো করবেন। আমি শুধু এতটুকুই বলবো যে আমার কথাগুলো আপনি কিছু কথাগুলো একটু শুনবেন। আমি যে কথাগুলো বলবো খুব বেশি সময় না, কিন্তু এই কথাগুলো শুনলে আমার বিশ্বাস যে আপনি হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতেও পারেন। আপনি মেরিটে চলেও আসতে পারেন। এই জন্য কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মিহির জিকে, অর্ণব স্যার, রাশেদ স্যার বিভিন্ন পেজ থেকে যুক্ত হয়েছেন, যারা প্রীতি যুক্ত হয়েছে আমাদের থেকে, প্রিয়সী প্রীতি যুক্ত হয়েছে। আচ্ছা, জগন্নাথের পরীক্ষা আজকে হয়েছে। আপনারা জানেন যে চারুকারু কলার পরীক্ষা আমরা আমাদের ব্যাচে চারুকারু কলার জন্য পড়াই না। তাও আজকে যে জগন্নাথের চারুকলা পরীক্ষা হয়েছে, চারুকলা চারুকলার পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবেন। যে ৮টা বা ৯টা প্রশ্ন এসেছে। ৮টা প্রশ্ন এসছে, বাংলার একটার মধ্যে গ্রাফিতি এসেছে। তো আমি আমার পেইড ব্যাচে যেই জিনিসগুলো আলোচনা করেছি অথবা ফ্রি ক্লাসে আলোচনা করেছি, সেই জিনিসগুলা চারুকারুকলা পরীক্ষায় আসছে। যেমন আমি দুই একটা উদাহরণ দেই। ইতিমধ্যে সবাই জানেন, দেখেন, আবু সাইদকে নিয়ে প্রশ্ন হয়েছে। তাহলে ইতিমধ্যে আবু সাইদকে নিয়ে প্রশ্ন অনেকগুলো ইউনিভার্সিটি, মেডিকেলে, সামনে ডেন্টালেও হবে। আবু সাইদ নিয়ে, শহীদ আবু সাইদ নিয়ে প্রশ্ন হয়েছে। আবু সাইদের সাথে জড়িত আবার এই কোটা আন্দোলনের সাথে জড়িত যে গ্রাফিতি, সেই গ্রাফিতি নিয়ে প্রশ্ন হয়েছে। আবার দেখেন, প্রশ্ন হয়েছে কামরুল হাসানকে নিয়ে, চিত্রশিল্পী কামরুল হাসান, ওই যে এই জানোয়ারকে হত্যা করতে হবে, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার, এরশাদ বেহায়া ইয়াহিয়া জানোয়ার, এভাবে ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম। এরশাদ বেহায়া মানে এরশাদকে কেন্দ্র করে এঁকেছে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, আর ইয়াহিয়াকে কেন্দ্র করে আঁকছে বা তার মুখের ব্যঙ্গচিত্র আছে দেশ আজ বিশ্ব বেহায়ার, এই জানোয়ারকে হত্যা করতে হবে, ইয়াহিয়া এই জানোয়ারকে হত্যা করতে হবে, আর এরশাদ দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এরপরে দেখেন, আমি আলোচনা করেছিলাম ক্লাসে এস এম সুলতানকে নিয়ে। এস এম সুলতান, হ্যাঁ এস এম সুলতান, এবং ইভেন ক্লাসেও বলেছি ভাই দেখো বিসিএস এ চাকরি পরীক্ষায় বিগত ঢাবিতেও কিন্তু এই জিনিসগুলা কমন আসছে। এই যে এস এম সুলতানের প্রথম বৃক্ষরোপণ ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এছাড়াও আরো যে দুই চারটা প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে কি যেন একটা আসলো, সব প্রশ্ন মনে পড়ছে না। তবে যতগুলো প্রশ্ন এসছে সবগুলো প্রশ্নই ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। নট অনলি পেইড, এগুলো ফ্রি ক্লাসে আমি আলোচনা করেছি। ওকে, ফ্রি ক্লাসে আলোচনা করছি। তো ক্লাস করার গুরুত্ব হয়তো অনেকে বুঝতে পারেন যে অর্ণব ভাইয়ার ক্লাস মানেই কথা কম কাজ বেশি, মানে ফালতু কথা কম কাজ বেশি। অর্ণব ভাইয়া স্ট্রেট টু দ্য বুল, মানে স্ট্রেট টু দ্য পয়েন্টে ক্লাস নিবে, এবং সেই ক্লাস থেকে প্রশ্ন আসবেই, এবং ওই সরাসরি না আসলেও ঘুরিয়ে পেঁচিয়ে ওই রিলেটেড প্রশ্ন আসবেই। এটা হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসি।
যারা মিহিরজিকে বলছে, একজন কমেন্ট করছে ভাই ফাইনাল সাজেশন থেকে সবগুলাই কমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, সবগুলাই কমেন্ট। ফাইনাল সাজেশন থেকে কিন্তু আমাদের আজকে জগন্নাথের সবগুলাই কমন ছিল, হয়তো একটা কোশ্চেন আমরা দেখাতে পারি নাই, আর বাকি সবগুলো প্রশ্নই কমন ছিল। মানে শুকরিয়া আল্লাহর কাছে। তো এবার আমি একটু জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর নিয়ে কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনেন আমার কথাগুলো। জগন্নাথ এবং জাহাঙ্গীর, মানে কোথাও একটু অমনোযোগী হবেন না, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন প্লিজ। খেয়াল করেন, আমি একটু ভাগ করি, কাইন্ড অফ সাজেশন টাইপের একটা ভিডিও করার চেষ্টা করছি, লাইভ নেওয়ার চেষ্টা করছি, জিনিসগুলো একটু শোনেন। আমি এক পাশে আমি রাখলাম জগন্নাথকে। জগন্নাথ জগন্নাথ আপনারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই জগন্নাথের তো রিটেন আছে আর সাম্প্রতিক উভয়ই আছে, তাহলে কেমনে পড়বো, কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে যারা ফার্স্ট এবার আছে। একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। সেটা কি, আগে আপনি এমসিকিউতে আসেন, এমসিকিউতে আসেন। আজকের প্রশ্নের প্যাটার্নটা যদি আপনি চিন্তা করেন, আজকের প্রশ্নের প্যাটার্ন, তাহলে সাম্প্রতিক দিছে দুইটা। আমরা দেখলাম যে জগন্নাথে কি 8টা 8টা 24, 8 আর 16 3 24, 24টা কোষ এমসিকিউ আসবে, আর বাকিগুলো আসবে রিটেন, তাই না? হোয়াট এভার রিটেন 20, 22, 25, 30 যাই থাকুক না কেন, কোনো সমস্যা নাই। তার মানে এমসিকিউ 8টা দেখ বা 10টা দেখ, আপনি ধরে নিবেন সাম্প্রতিক থেকে অন্তত আপনি, মানে কমসে কম অন্তত আপনি কম পক্ষে আপনি 2টা সাম্প্রতিক পাবেনই। কয়টা সাম্প্রতিক পাবেন ভাই? আপনি 2টা সাম্প্রতিক পাবেনই, বুঝতে পারছেন? 2টা পাবেন, লিস্ট 2টা পাবেন। তার মানে আপনাকে সাম্প্রতিকটা পড়তে হবে, সাম্প্রতিকটা পড়তে হবে। ওকে, আচ্ছা, যদি মনে করেন খুব বেশি আসে, তাহলে হয়তো 3টাই যেতে পারে, হয়তো 3টাই যেতে পারে। এবার আসেন বাংলাদেশ বিষয়ে বলি, বাংলাদেশ বিষয়ে বলি, বাংলাদেশ বিষয় বলে এবার প্রশ্ন হলো যে ভাই বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বোটা কি, বাংলাদেশ বিষয়গুলির কোন টপিকগুলো একটু হাইলাইট করব। এখন প্রশ্নের সংখ্যাটা কম, এই কারণে অনেক টপিক আপনাকে পড়ে যেতে হবে, কিন্তু কমন আসবে সব টপিক থেকে না, কয়েকটা টপিক থেকে। বুঝেন, প্রশ্ন যদি 30টা হতো, তাহলে আমি আপনাকে যে 20টা টপিক বলতাম সেই 20টা টপিক থেকে প্রশ্ন আসতো। এবার আসেন, টপিক একটু বেশি বলে দিব কিন্তু কোশ্চেন কমন পড়বে। সাস্ট নিয়ে বলবো, টপিক সাস্ট নিয়ে বলবো, পরে বলতেছি। আমি বললাম তার মানে জগন্নাথের প্রশ্ন যেহেতু কম, এমসিকিউ তো যেহেতু কম, মানে টপিক একটু বেশি পড়ে যেতে হবে, কিন্তু কোশ্চেন আপনি কমন পাবেন, এটা মাথায় রাখেন। তার মানে আপনি যেটা করবেন ভাই, সহজ কথা, অন্যদিকে কোনো মন দিবেন না, আমার কথাগুলো শোনেন। আপনার যে হিস্ট্রি পার্টটা আছে, প্রাচীন ইতিহাস থেকে যে ব্রিটিশ শাসন, প্রাচীন ইতিহাস থেকে যে ব্রিটিশ শাসনটা আছে, আপনি সুন্দর করে এই ব্রিটিশ শাসনটা ভালো করে পড়বেন, রিভিশন দিবেন। জাহাঙ্গীরনগরের জন্য তো দিছেনই, তার মানে জগন্নাথের জন্য হয়ে গেছে। আপনি আমার ম্যারাথন ক্লাসে জাহাঙ্গীরনগরের জন্য হিস্ট্রি পার্ট রিভিশন দিছেন না? জাহাঙ্গীরনগরের জন্য 3টা হিস্ট্রি 1 2 3 3টা পার্ট দিছেন তো, তাহলে জগন্নাথের জন্য হয়ে গেছে এটা। আচ্ছা, এবার আসেন, এরপরে আপনি 1947 থেকে 1971 সালের মুক্তিযুদ্ধটা রিভিশন দেবেন। ভাই এটা মিস দিয়েন না, আমার কথা শোনেন। আমি বলছিলাম ঢাবিতে মিস দিয়েন না, আসছে কোশ্চেন। অনেকে মিস দিয়েছেন, প্রশ্ন পারেন নাই, কোশ্চেন আসবে। এরপরে আসেন সংবিধান, সংবিধান আর হলো সরকার ব্যবস্থা, সংবিধান আর হচ্ছে সরকার ব্যবস্থা, মিস দিয়েন না, করবেন, মিস দিয়েন না, কোনোভাবে এটা মিস দেওয়া যাবে না। এরপরে আসেন বাংলাদেশের ভৌগোলিক, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পাহাড় পর্বত নদ নদী যা যা আছে, হাওর বিল চর, এই জিনিসগুলো একটু রিভিশন দিবেন। আচ্ছা, এরপরে আসেন আপনি ওই যে প্রত্নতত্ত্ব আছে না, প্রত্নতত্ত্ব, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, এই জিনিসগুলো এখানে একবার রিভিশন দিয়ে নেবেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রিভিশন দিবেন। এরপরে এই যে বিভিন্ন চিত্রকর্ম, চিত্রশিল্পী, চিত্রকর্ম চিত্রশিল্পী যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আপনি রিভিশন দিবেন শেষ মুহূর্তে, এই জিনিসগুলো। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এইভাবে আপনি এই বাংলাদেশ পার্টটা রিভিশন দিবেন। উপজাতি,
উপজাতি পার্টটা আপনি দেখে যাবেন। প্রশ্ন কম কিন্তু টপিক বেশি পড়তে হবে। আমি আবারও বলি, প্রশ্ন কম, টপিক বেশি পড়তে হবে। আচ্ছা, এবার আসেন আন্তর্জাতিক পার্ট থেকে আপনি পড়বেনটা আসলে কি। বাদ দেওয়ার কিছু নাই, আন্তর্জাতিক পার্টে বাদ দেওয়ার কিছু নাই। আপনি মহাদেশ পার্ট আপনাকে রিভিশন দিতেই হবে, মহাদেশ ভিত্তিক আলোচনাটা। এরপরে আপনি আসেন সংস্থা, সংস্থা মিস করা যাবে না, আপনি সংস্থা পড়বেন। এরপরে আসেন এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই যে ব্যক্তির যে গ্রন্থ আছে সে গ্রন্থ, ব্যক্তির যে উক্তি আছে সে উক্তি। এরপরে আসেন এই যে নোবেল পুরস্কার সহ বিভিন্ন যে পুরস্কার গুলো আছে, বেসিক অ্যাফেয়ার্স এটা পুরস্কার বিষয়গুলো, সে পুরস্কার আপনি প্রণালীটা এক ঝলকে দেখে নেবেন। প্রণালীটা পেড ব্যাচের শিক্ষার্থী হলে পেড ব্যাচে ক্লাস আছে প্রণালীর, একবার রিভিশন দিয়ে ফেলবেন পেড ব্যাচের শিক্ষার্থী যদি হন। এইগুলো মোটামুটি একটু দেখে যান, এই জিনিসগুলো একটু দেখে যান। আমি আবারও বলি, অনেক ডিপ লেভেলের প্রশ্ন হবে না, খুব বেসিক থেকে প্রশ্ন হবে। আপনার যদি কোশ্চেন 12টা আসে বা 8টা আসে, হোয়াট এভার, 8টার মধ্যে আপনি 6টা কোশ্চেনই পাবেন খুবই স্ট্যান্ডার্ড এবং রিপিট। 2-3টা কোশ্চেন হয়তো আপনি একটু আনকমন পেতে পারেন, 2-1টা কোশ্চেন একটু আনকমন পেতে পারেন, কিন্তু কোশ্চেন আপনি কমন ফেলবেই। আপনার সাধারণ জ্ঞান আপনি ভালো করবেন, আমার বিশ্বাস। আমার বিশ্বাস যদি আপনি আমার সাথে মিউজিকে ফাইনাল সেশন পড়ে থাকেন এবং আমার ম্যারাথন ক্লাসগুলো বা ফ্রি ক্লাসগুলো যদি আপনি অ্যাটেন্ড করে থাকেন, অন্তত ফ্রি ক্লাস অ্যাটেন্ড করলেও আপনি ভালো করবেন। এগুলো হচ্ছে জগন্নাথের জন্য। এবার আসেন ভাই রিটেন, রিটেনটা কি করব? রিটেনটা কি করব ভাই? সহজ কথা, রিটেন কিচ্ছু না, রিটেন পানি ভাত। রিটেনের ক্লাস আসতেছে, রিটেনের ক্লাস আসতেছে, সাজাচ্ছি সারাদিন। আজকে রিটেনের ক্লাসের জন্য স্লাইড সাজাইছি, রিটেন আসতেছে, হাসান স্যার আসবে, আমির স্যার আসবে, আমি আসবো রিটেনের জন্য, আল্লাহ ভরসা। রিটেন খুব পানি ভাত, একদম সহজ, সহজ, খুব সহজ। রিটেন খুব সহজ, আপনি রিটেন খুব কঠিন না, খুব সহজ। জিকে রিটেন খুব সহজ, জিকে রিটেন খুবই সহজ। শোনেন, কেমনে আসতে পারে, কেমনে আসতে পারে বলবে? জুলাই অভ্যুত্থান, এই যে জুলাই অভ্যুত্থান সম্পর্কে লিখুন, জুলাই অভ্যুত্থান সম্পর্কে লিখুন, বলে দিচ্ছি জুলাই অভ্যুত্থান সম্পর্কে লিখুন। তাহলে জুলাই অভ্যুত্থান সম্পর্কে আপনি লিখবেন। আচ্ছা, আপনাদের বলে দিল বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি বা প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্য, বৈচিত্র্য নিয়ে লিখার জন্য বাংলাদেশের ভূপ্রকৃতি প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে লিখেন। আচ্ছা, আপনাদের বলে দিল মুক্তিযুদ্ধে নারীদের অবদান, মুক্তিযুদ্ধে নারীদের অবদান, নারীদের অবদান, মুক্তিযুদ্ধে নারীদের অবদান লিখবেন, মুক্তিযুদ্ধে নারীদের অবদান। মানে আপনি এমসিকিউতে যেমনে পড়ছেন এগুলাই, মানে বিশেষ কিছু না। আপনি এমসিকিউতে যা পড়ছেন, যেভাবে পড়ছেন সেভাবে আপনাকে বলে দিবে। আহামরি কোনো কিছু না ভাই, আমি আবারও বলি, আহামরি কোনো কিছু না, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এমসিকিউতে যেভাবে পড়ছেন সেভাবেই চলে আসবে এবং হুবহু আসবে ওভাবে। তাহলে দেখেন, লিখিতর জন্য, লিখিতর জন্য দেখি আপনাদের 2-4টা কমেন্ট, কমেন্ট একটু দেখবো। আচ্ছা, অনেকে অনেকগুলো কমেন্ট করছেন আমাকে লিখিত নিয়ে, লিখিত নিয়ে, লিখিত নিয়ে। আচ্ছা দেখেন, আপনাদের বলতে পারে জুলাই বিপ্লব বলছে না, আপনাকে বলতে পারে জুলাই বিপ্লব, আরব বসন্ত, আরব বসন্ত নিয়ে। তাহলে আপনাকে বলতে পারে আরব বসন্ত নিয়ে লিখেন, আরব বসন্ত, আরব বসন্ত। তাহলে 3 এশিয়ার আরব বসন্ত নিয়ে আপনি লিখবেন। কি বলতে পারে? 3 এশিয়ার আরব বসন্ত। তাহলে আরব বসন্ত নিয়ে আপনি লিখতে পারেন, যদি কনসেপ্টটা জানা থাকে আরব বসন্ত আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ক্লাসের মধ্যে আলোচনা করব। তাহলে জুলাই বিপ্লব হতে পারে বা আরব বসন্ত হতে পারে বা জুই বিপ্লব বলতে পারে, জুই বিপ্লব। আচ্ছা, হোয়াট এভার। আপনি আপনাকে বলতে পারে দ্য আর্ট অফ ট্রায়াল, দ্য আর্ট অফ ট্রায়াল, আজকেও আসছে দ্য আর্ট অফ ট্রায়াল। তাহলে দ্য আর্ট অফ ট্রায়াল আছে না জুলাই বিপ্লবের সাথে, দ্য আর্ট অফ ট্রায়াল, এই আর্ট অফ ট্রায়াল সম্পর্কে লিখেন। আচ্ছা, হোয়াট এভার, এগুলো বাদ। আপনাকে বলবো যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্মেলন, এই যে কপ 29 যে হয়েছে, জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ 29 হয়েছে, এই কপ 29 সম্পর্কে লিখেন, কপ 29 সম্পর্কে লিখেন। অথবা বাদ দেন, এটা আসলো না, বললো আপনাকে ফ্যাসিবাদ সম্পর্কে লিখেন, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ সম্পর্কে লিখেন।
ফ্যাসিবাদ। আচ্ছা হোয়াট এভার, এগুলো আসলো না। আপনারা বললো যে সামাজিক ব্যবসা সম্পর্কে লিখেন, সামাজিক ব্যবসা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা আছে না? তাহলে এই সামাজিক ব্যবসা লিখতে পারেন। সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা সম্পর্কে লিখেন, সামাজিক ব্যবসা সম্পর্কে লিখেন, সামাজিক ব্যবসা। থ্যাংক ইউ। সামাজিক ব্যবসা সম্পর্কে লিখেন, বলতে পারে। আচ্ছা বাদ দেন, আপনারা বললো যে 3-0 তথ্য সম্পর্কে বুঝিয়ে লিখুন, 3-0 তথ্য সম্পর্কে 5 বাক্যে লিখুন, 3-0 তথ্য সম্পর্কে 10 বাক্যে লিখুন, বলতে পারে কিনা? 3-0, 3-0, 3-0 বলতে পারে। 3-0 সম্পর্কে 5 বাক্যে লিখুন, 10 বাক্যে লিখুন। বাদ দেন, আপনারা বললো যে G0 বলতে কি বোঝায়? G0, G0, তাহলে এই যে G0, এই G0 সম্পর্কে লিখেন। G0 আলোচনা আসছে, আপনি ম্যাজিকে ফাইনাল সাজেশনের সাম্প্রতিকের মধ্যে পেয়েছেন। G0 কি? এটা একটা ক্লাবের নাম। G0 এগুলো কিচ্ছু দিল না, এগুলো কিছুই দিল না। আপনারা বললো SDG সম্পর্কে লিখুন তো, SDG সম্পর্কে, বা SDG এর 5টা লক্ষ্যমাত্রা লিখুন। SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDG সম্পর্কে লিখেন। আচ্ছা বাদ দেন, এগুলো বললো না আপনাকে। আপনাকে বললো এলডিসি তে বাংলাদেশের অবস্থান, এলডিসি তে বাংলাদেশের অবস্থান ও উত্তরণের পদক্ষেপ বা উত্তরণ নিয়ে লিখেন। এলডিসি তে বাংলাদেশের পদক্ষেপ এবং উত্তরণ, এলডিসি তে বাংলাদেশের পদক্ষেপ এবং উত্তরণ বলে দিতে পারে। তার মানে আপনি সাম্প্রতিকে বেসিক অ্যাফেয়ার্সে যা পড়ছেন তাই আসবে। লিখতে হবে কেমনে এটা নিয়ে আলোচনা করব ভাইয়া, মন খারাপের কিচ্ছু নাই। লিখতে হবে কিভাবে, লিখতে হবে। এই দেখেন একজন লিখছে, স্যার আপনি অনেক কিউট। এটা কে? সাবরিন জাহান নোভা। তোমার বয়স কত? তুমি কি করো? তোমার পড়াশোনা কত দূর? তোমার বাড়ি কোথায়? তোমার এখানে কি কাজ? ক্লাস করে না আমাকে দেখা। আমি জানি আমার রূপে আগুন জ্বলে, আমার রূপ মানে ঢলে ঢলে বেয়ে বেয়ে পড়ে, কিন্তু তোমার তো এটা বলতে বলি নাই। আমি পড়া দেখো। স্যার কিউট এটা দেখে তো লাভ নাই, সুযোগ তো নাই, ভ্যাকেন্সি সিট খালি নাই, ফাঁকা নাই, সিট ফাঁকা নাই, এটা বলে লাভ নাই। তোমরা বলো কেন? লজ্জা শরম নাই? উন্মুক্ত বলতেছো, মেয়ে মানুষের তো লজ্জা শরম হওয়া উচিত, মেয়ে মানুষের তো লজ্জা শরম হওয়া উচিত, তোমাদের তো লজ্জা শরম নাই। আমাদের গ্রামে একটা কথা বলে, বাংলা স্যার হাসনা স্যার পড়ায় উপসর্গ, হাসনা স্যার পড়ায় না উপসর্গ। উপসর্গ, উপসর্গ মানে কি? এই উপসর্গ মানে হচ্ছে শব্দের আগে বসে, উপসর্গ মানে শব্দের আগে বসে। আর আগে বসে না, যেমন যেন অজপাড়াগা, অজ, অজ, এই অজ একটা উপসর্গ, অজপাড়াগ, তাই না? অজপাড়াগ। আচ্ছা বলো, বলতেছে লাজ, 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 লাজ মানে কি? এই লাজ মানে কি? লজ্জা। লাজ মানে কি? লজ্জা। কিন্তু এই লাজের আগে যদি তুমি বে উপসর্গ ব্যবহার করো, তাহলে সেটা হয়ে যায় বেলাজ, মানে যার লজ্জা শরম নাই, বেলাজ, নির্লজ্জ, বেলাজ, লজ্জা শরম নাই। আবার ধরো দেখা দেখাচ্ছি, ধরো খাস, খাস, কি বললাম? খাস, খাস একটা উপসর্গ। তাহলে এই যে কামরা, কামরা মানে হচ্ছে ঘর, তাহলে এই কামরার আগে যদি খাস বসে, তাহলে খাস কামরা, বিশেষ ঘর, বিশেষ ঘর, কি বলা হয়? বিশেষ ঘর। তাহলে বে মানে হচ্ছে, বে একটা উপসর্গ, শব্দের আগে বসে। উপসর্গে এই যে এ বের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। শব্দের আগে বসে কিন্তু এর কোনো অর্থ নাই, আগে বসে সে নতুন শব্দ গঠন করে, ঠিক আছে? নতুন শব্দ গঠন করে, বুঝতে পারলাম? ক্লাস করো, আমাকে আমাকে দেখে মানে দেখা কিউট বড় বিষয় নয়, মাথা গরম করবে না। আসেন, বাংলা পড়াতে পারবো, বাংলা পড়াতে পারবো, বাংলা কেন পারবো না? অবশ্যই পারবো। হাসান স্যার হেল্প করলেই বাংলা পড়াতে পারবো, রাশেদ স্যার হেল্প করলে বাংলা পড়াতে পারবো। তাহলে আমরা এই জগন্নাথের রিটেন নিয়ে, জগন্নাথের রিটেন নিয়ে উড়াধুরা ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। জগন্নাথের রিটেন দিয়ে আমরা উড়াধুরা ক্লাস ইনশাআল্লাহ দিব, ঠিক আছে? কোনো প্রেশার নাই, আল্লাহ ভরসা। এবার আসো, জাহাঙ্গীরনগরের জন্য তুমি কি করবা ভাই? আমার কথা একটু মন দিয়ে শোনো। আগামী 7টা দিন, আগামী 7টা দিন তুমি জাহাঙ্গীরনগরের জন্য কি করবা একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। আগামী 7টা দিন, ওকে? খেয়াল করা কি করবা? তোমার হিস্ট্রি পার্টটা আমি তোমাকে শেষ করে দিয়েছি, তুমি হিস্ট্রি পার্ট শেষ। তুমি গণযোগাযোগ ও সাংবাদিকতা যদি আমার ক্লাস করে থাকো, তাহলে তোমার মোটামুটি 80% কাভার হয়ে গেছে।
আর পেইড ব্যাচে যদি থাকো তাহলে বাকি 20% কভার হয়ে যাবে, প্রেশার নাই। গণযোগাযোগ শেষ। এবার আসো প্রত্নতত্ত্ব। প্রত্ন প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। প্রত্নতত্ত্ব মানে কি? আর্কিওলজি। তাহলে এই আর্কিওলজির জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেই নিদর্শনগুলো পড়বা, একই সাথে সভ্যতাটা ভালো করে দেখে যাবা, এবং আমার পেইড ব্যাচে 100 মার্কের এক্সাম দিয়ে দিবা সেখানে। কাহিনী খতম, কাহিনী খালাস। মির্জিকে থেকে পড়তে পারো, পুরো টপিক মির্জিকে ফাইনাল সাজেশনে দেওয়া আছে। ওকে, প্রত্নতত্ত্ব চলে গেল, তাহলে হিস্ট্রি চলে গেল, প্রত্নতত্ত্ব চলে গেল, গণযোগাযোগ সাংবাদিকতা চলে গেল। এবার আসেন আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশন, তাহলে আইআর, আইআর থেকে তুমি কি পড়বা? আইআর থেকে তুমি কি পড়বা? আইআর থেকে তুমি কি পড়বা? সবার আগে তুমি একটু প্রণালীটা দেখবা। তুমি সবার আগে প্রণালীটা দেখবা, প্রণালীর পরে তুমি সীমারেখাটা দেখবা। সীমারেখা পেট বেচে ক্লাস আছে, প্রণালী দেখবা, সীমারেখা দেখবা। এরপরে তুমি বিশ্বযুদ্ধটা দেখবা, বিশ্বযুদ্ধটা দেখবা। বিশ্বযুদ্ধের পরে তুমি দেখবা হচ্ছে সংস্থা, সংস্থাগুলো দেখবা। বিখ্যাত ব্যক্তির উক্তিটা দেখবা, উক্তিটা দেখবা, গ্রন্থটা দেখবা, বিভিন্ন চুক্তিগুলো দেখবা, চুক্তিগুলো দেখবা। বিভিন্ন চুক্তির পরে তুমি দেখবা হচ্ছে এই যে বিভিন্ন ডিপ্লোম্যাসি বলে না, ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাসি, সে ডিপ্লোম্যাসিটা তুমি দেখবা। এই জিনিসগুলো তুমি একটু ভালো করে দেখবা। আর্কিওলজির ক্লাস কি হবে না? আর্কিওলজির ক্লাস পেট বেচে হবে, রাখি। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা এবার আসো, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি? বলো বুঝতে পারলাম? আল্লাহ ভরসা, বলো বুঝতে পারলাম? বলো বুঝতে পারলাম? বলো বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বুঝতে পারলাম। কি পড়বা তুমি? ভাইয়া পেজ বলে দেন, পেজের মধ্যে আছে, খুঁজে বের করো, টপিকের মধ্যেই আছে, মিউজিকে ফাইনাল সাজেশনে আছে, অথবা মিউজিকে যদি বেসিক বই থাকে সেখানেও আছে। আচ্ছা, তাহলে এই যে প্রত্নতত্ত্ব, তারপরে হচ্ছে সভ্যতা, এই জিনিসগুলোর ক্লাস কি ভাইয়া হবে কিনা? অবশ্যই হবে, তোমাদের ক্লাস নেওয়ার জন্যই তো এখানে দাঁড়াইছি না। ক্লাস হবে, কিভাবে হবে সব বলবো, আল্লাহ ভরসা। আসো, তাহলে এইগুলো হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য। তুমি এখানে হিস্ট্রির একটা 100 মার্কের এক্সাম দিয়ে দিবা, এমসিজির একটা 100 মার্কের এক্সাম দিয়ে দিবা, প্রত্নতত্ত্বের 100 মার্কের এক্সাম দিয়ে দিবা, তারপর হচ্ছে আইআর এর সব মিলে তুমি 100 মার্কের একটা এক্সাম দিয়ে দিবা। তাহলে মোটামুটি 500-600 এক্সাম দিলা, টপিক ভিত্তিক, মানে এই সাবজেক্ট ভিত্তিক। আর একটা ফাইনাল মডেল টেস্ট 200 মার্কের দিয়ে দিবা। কেসা খালাস, জাহাঙ্গীরনগরের কেসা খালাস। রিসেন্ট আসে না, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে রিসেন্ট আসেই না বলা যায়, খুব কম, খুবই কম রিসেন্ট আসে না, খুব কম। আসো জাহাঙ্গীরনগরের বি ইউনিট, বি ইউনিট। আল্লাহর রাস্তায় সরকার ব্যবস্থা করতে হবে, আল্লাহর রাস্তায় সরকার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সংবিধান থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে সরকারের, সরকারের যত স্তর আছে সেই স্তরগুলো পড়তে হবে। সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, এগুলো পড়তে হবে ইনশাআল্লাহ, মানে বি ইউনিটে। আচ্ছা, বি ইউনিটে, বি ইউনিটে আরো পড়তে হবে ইউআরপি, ইউআরপি নগর অঞ্চল পরিকল্পনা। এই সোনামণিরা, সোনাপুরীরা, ইউআরপির আমার একটা ক্লাসই আছে। সেই ক্লাসটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফ্লাইওভার, রেল, সেতু, বিভিন্ন কিছু। সেই ক্লাসেও আমি, সেই ক্লাসেও আমি কমেন্ট করি, মানে সেই ক্লাসে আমি পড়াই এই যে ফ্লাইওভার, ঢাকা, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার 2004 সালে উদ্বোধন করেন খালেদা জিয়া, খালেদা জিয়া শাহ আমলে। এই ইউআরপির ক্লাস, ওই ক্লাস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কমন আসছে এবার, ইউআরপির ক্লাস। তাহলে এই ইউআরপি থেকে তুমি এই যে বিভিন্ন ফ্লাইওভার, ফ্লাইওভার, বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাটা আছে না, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, ফ্লাইওভার, যোগাযোগ ব্যবস্থা, সেতু, হ্যাঁ এই যে সেতুগুলো আছে, যেমন যেমন হচ্ছে সড়ক পরিবহন ব্যবস্থা, সড়ক পরিবহন, যেমন হচ্ছে রেল আছে, যেমন হচ্ছে আকাশ পথ আছে, আকাশ পথ আছে, হ্যাঁ আকাশ পথ আছে, নৌপথ আছে। এগুলো কিন্তু ক্লাসে আলোচনা করেছি পেট ব্যাচে ইতিমধ্যে। সড়ক পরিবহন, রেল পরিবহন, এরপরে বিআরটিসি, তারপরে বিআরটিএ, বিআরটিএ, হ্যাঁ এগুলো, এই জিনিসগুলো নগর অঞ্চল পরিকল্পনা থেকে দেখতে হবে। দেখতে হবে রাজুক, এই যে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর ঢাকা শহরে যে গ্যাস সরবরাহ করে যে সংস্থা, হ্যাঁ, বাপেক্স বা হোয়াট এভার, যেটা মানে
সরবরাহ করে, গ্যাস নিয়ে যারা ঢাকা শহরে গ্যাস সরবরাহ করে, ঢাকা শহরে যারা বিদ্যুৎ সরবরাহ করে, যেমন যেমন হচ্ছে তোমার এই যে ডেস্কো, DESCO, ডেস্কো ডেস্কো, তারপরে হচ্ছে পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আছে না, বিদ্যুৎ নিয়ে কাজ করে যারা সরকারের, যেগুলো বিদ্যুৎ সরবরাহ করে। নগর অঞ্চল পরিকল্পনা, নগরের উন্নয়নের জন্য যে কাজগুলো, যে সংস্থাগুলো করে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা পাবা পেড ব্যাচে ইনশাআল্লাহ। আসো, ফ্রি ক্লাসেও পাবা, পেন নাই। আচ্ছা, এরপরে আসো, ইউআরপি চলে গেল। আচ্ছা, একজন বলতেছে দর্শন, ফিলোসফি, PHILO, ফিলোসফি। আচ্ছা, ফিলোসফি থেকে কি আসবে? তুমি একটু গ্রিক দার্শনিকটা পড়ো, গ্রিক দার্শনিকটা পড়ো, গ্রিক দার্শনিক পড়ো, এই গ্রিক দার্শনিকদের উক্তি পড়ো, তাদের গ্রন্থ পড়ো, তাদের সাথে জড়িত স্থান পড়ো। গ্রিক দার্শনিকদের উক্তি পড়ো, তাদের গ্রন্থ পড়ো, তাদের সাথে জড়িত স্থান পড়ো। এই গ্রিক দার্শনিকদের জীবনী পড়ো, জীবনী বা তাদের জীবনীমূলক গ্রন্থ যেগুলা, এগুলো একটু ভালো করে পড়ো, গ্রিক দার্শনিক। এই একই সাথে এই এইখানে বিভিন্ন মানুষের উক্তি আসে, বিভিন্ন মানুষের গ্রন্থ আসে, বিভিন্ন মানুষের উক্তি আসে, বিভিন্ন মানুষের গ্রন্থ আসে এই জায়গাটায়, এই ফিলসফি থেকে। আরেকটা আসে, সেটা হলো আইকিউ। এখানে আরেকটা আইকিউ আসে, সেই আইকিউটা হচ্ছে রিলেশনের আইকিউ আসে, কোডিং ডিকোডিং আসে, ডিকোডিং আসে, রিলেশনের আইকিউ আসে, কোডিং ডিকোডিং আসে। এখানে আরো কয়েকটা জিনিস আসে, এই জিনিসগুলো একটু দেখতে হবে তোমাদেরকে, বুঝাইতে পারলাম? এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, এরপরে জাহাঙ্গীরনগরের এই যে আগে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ছিল, এখন এটার নাম হয়ে গেছে তুলনামূলক সাহিত্য। আগে সেখানে সাহিত্য রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসতো, যেমন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য। তাহলে এই যে তুলনামূলক সাহিত্য, এখানে বাংলাদেশের সাহিত্য, একই সাথে বাংলাদেশের সাহিত্য অঙ্গ, একই সাথে বহির্বিশ্ব সাহিত্য ভালো করে পড়তে হবে, এই জিনিসগুলো এইখানে। আর বঙ্গবন্ধু রিলেটেড এবার এখানে প্রশ্ন হবেই না, এটা আলাদা, মানে এটা বঙ্গবন্ধু বাদ দিয়েছে নাম। ওকে, বি ইউনিটের কথা বলতেছিলাম। তাহলে দেখো, বি ইউনিটে কি কি সাবজেক্ট আছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন। এখানে আছে সরকার ও রাজনীতি, হ্যাঁ, সরকার ও রাজনীতি, যেটা পলিটিক্যাল সায়েন্স বলি আমরা, সরকার ও রাজনীতি, ওদের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট কি জানা। আচ্ছা, সরকার ও রাজনীতি। এরপরে এখানে আছে ইকোনমিক্স। আচ্ছা, ইকোনমিক্স এর জন্য কি পড়বা? এই যে বাংলাদেশের ইপিজেড, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থ ব্যবস্থা, হ্যাঁ, অর্থ ব্যবস্থা। তারপর হচ্ছে কর, ট্যাক্স, ভ্যাট, যা আছে কর, ট্যাক্স, ভ্যাট, এইগুলা আলোচনা করবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো, ইকোনমিক্স এর পরে আসো তোমার এই যে ইউআরপি তো বললাম, তাহলে পাবলিক এড, পলিটিক্যাল সায়েন্স মানে সরকার রাজনীতি, ইকোনমিক্স, তারপরে হচ্ছে ইউআরপি। মোটামুটি এই জিনিসগুলো থেকেই জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয়, বিগত সময়গুলোতে জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয়। আচ্ছা, এবার আসো আমাদের 7 দিনের পরিকল্পনাটা কি? আমাদের 7 দিনের পরিকল্পনা কি ভাইয়া? শোনো, এটা মন দিয়ে শোনো, কথা শোনো। 7 দিনের পরিকল্পনা কি? 7 দিনের পরিকল্পনা হচ্ছে ম্যারাথন ম্যারাথন ক্লাস। 7 দিনের পরিকল্পনা হচ্ছে ম্যারাথন ক্লাস। বিগত বিগত প্রশ্ন সলভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছর, আমরা যদি পারি 10 বছর পড়াবো তোমাদেরকে, যদি আমাদের শরীরে কুলায়, তাহলে 5 থেকে অন্তত 10 বছরের বিগত প্রশ্ন সলভ করাবো ম্যারাথন ক্লাসে। প্রশ্ন সলভ মানে ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ, অর্থাৎ বি ইউনিটের ম্যারাথন ক্লাস হবে বাংলা, ইংলিশ, জিকে। সি ইউনিটের ম্যারাথন ক্লাস হবে বাংলা, ইংলিশ, জিকে। অর্থাৎ এক লাইভে ম্যারাথন ক্লাস। 3 স্যারকে এক লাইভে পাবা ইনশাআল্লাহ। অর্থাৎ 8 ঘন্টা 16 ঘন্টার ম্যারাথন ক্লাস পাবা ইনশাআল্লাহ। 8-16 ঘন্টার ম্যারাথন ক্লাস, আল্লাহ ভরসা। 8-16 ঘন্টার ম্যারাথন ক্লাস পাবা ইনশাআল্লাহ। ঢাবির সি ইউনিট নিয়ে অলরেডি বলে ফেলছি, তুমি মনে হয় পরে জয়েন করছো। ঢাবির সি ইউনিট নিয়ে, ঢাবির সি ইউনিট মানে হচ্ছে এই বি ইউনিটের মতোই।
তাহলে এখানে এখানে বাংলা ক্লাস হাসনা স্যার থাকছে, ইংরেজি ক্লাসে থাকছে আমাদের আমির ভাই, জিকে ক্লাসে আমি থাকছি। এই ম্যারাথন ক্লাস কোনোভাবেই তুমি মিস দিবা না। এটা বিগত বছরের ম্যারাথন। কবে নিব? সম্ভাব্য তারিখ 3 অথবা 4। সম্ভাব্য তারিখ 3 অথবা 4। সম্ভাব্য তারিখ 3 অথবা 4। 3 অথবা 4 তারিখ। আচ্ছা, এরপরে আসেন টপিক ভিত্তিক ম্যারাথন। টপিক ভিত্তিক ম্যারাথন। টপিক ভিত্তিক ম্যারাথন। টপিক ভিত্তিক ম্যারাথন। টপিক ভিত্তিক ম্যারাথন নিব। টপিক ভিত্তিক ম্যারাথন নিব। টপিক ভিত্তিক ম্যারাথন নিব ইনশাআল্লাহ। হয়তো 5-6 তারিখের দিকে নিতে পারি টপিক ভিত্তিক ম্যারাথন, আল্লাহ ভরসা। ওকে। আর এই ম্যারাথন প্রত্যেকটা ক্লাস হবে বিকেল থেকে একদম রাত পর্যন্ত। এই ম্যারাথন প্রত্যেকটা ক্লাস হবে বিকেল থেকে রাত পর্যন্ত। আমি আপনাদেরকে বলবো আপনি একটু ম্যারাথন ক্লাসটা মেহিরজিকে সাজেশন বই ধরে করতে পারলে অনেক ভালো হবে আপনার জন্য। আপনি একটু চেষ্টা করবেন বই ধরে করার জন্য। ওকে, বই ধরে করার জন্য ম্যারাথন। আচ্ছা, এবার আসেন ভাই, জগন্নাথের জন্য কিছু রাখছেন না? হ্যাঁ, আমরা জগন্নাথের জন্য রিটেন ম্যারাথন রাখছি। জগন্নাথের জন্য রিটেন ম্যারাথন থাকছে। জগন্নাথের জন্য এমসিকিউ ম্যারাথন থাকছে। আমরা আগে জাবি ধরবো, এরপরে জগন্নাথ টানবো। আমরা আগে জাবি ধরবো, এরপরে জগন্নাথ টানবো। আমরা আগে জাবি ধরবো, এরপরে জগন্নাথ টানবো ইনশাল্লাহ। প্রথমে জাবি ধরবো, এরপরে জগন্নাথ টানবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন আমাদের পেইড ব্যাচ যেটা। আপনারা ইতিমধ্যে জানেন না যে আমাদের পেইড ব্যাচের কার্যক্রম শুরু হয়ে গেছে, আল্লাহ ভরসা। সো পেইড ব্যাচে যারা এখনো এনরোল করেন নাই, 1499 টাকা আমাদের পেইড ব্যাচে আসতে পারবেন। আপনি পেইড ব্যাচে অনেক কিছু পাবেন ভাই, বলে দিলাম অনেক কিছু পাবেন। এই যে আমি আপনাদেরকে গিফট দিচ্ছি, এই যে গিফট যে দিচ্ছি, হিস্ট্রির গিফট 1, তারপরে এমসিজ এর গিফট 1 দিলাম না, এইগুলো কিন্তু পেইড ব্যাচের জিনিসটা আমরা আপনাদেরকে 2টা প্রোভাইড করেছি, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। সো বাংলা ইংরেজি সবকিছু আমরা দিবই, আল্লাহ ভরসা। আর রাবি, চবি, জিএসটি, খুলনা, সাস্ট, ভুজুং বাজুং আরো যত আছে, সাথে জগন্নাথ তো আমরা আলোচনা করবই, তারপরে জাহাঙ্গীরনগর তো আলোচনায় আসে, করবই। এই দুইটাকে আগে ধরবো। এই দুইটা আগে ধরবো, এরপর এগুলো পরে ধরবো। এবং প্রত্যেকটা সাবজেক্টের আগে যে ইউনিভার্সিটি আসবে, যেমন আগে জগন্নাথ আসতেছে, জগন্নাথের পরীক্ষা হচ্ছে খুব সম্ভবত 13 তারিখ আর হচ্ছে 17 তারিখ। জগন্নাথের পরীক্ষা, জাহাঙ্গীরনগরের পরীক্ষা 13 তারিখ আর 17 তারিখ। 13 মনে হয় সি, আর 17 মনে হয় বি, খুব সম্ভবত। আর জগন্নাথের পরীক্ষা হচ্ছে 15 তারিখ। সো আমরা জাহাঙ্গীরনগরকে মোটামুটি 5 তারিখের মধ্যে কাভার করে ফেলবো। জাহাঙ্গীরনগরের সিলেবাসটা কাভার করলে জগন্নাথ অটো হয়ে যাবে। জাহাঙ্গীরনগরের অনেক কিছু পড়লে জগন্নাথ অটো হয়ে যাবে। এরপরে জগন্নাথের জন্য আমরা স্পেশাল কয়েকটা ক্লাস দিয়ে আপনাদেরকে পরীক্ষার জন্য ছেড়ে দিব। জগন্নাথের খেলাটার পরেই হবে আমাদের, এরপরে আমাদের জগন্নাথের পরেই আমরা শুরু করব কিন্তু এই যে চবি, রাবি, খুলনা, সাস্ট, তারপর হচ্ছে জিএসটি সহ আরো সকল ভার্সিটি। এবার আসেন, আপনি ফাইনাল রাউন্ড মিস দিবেন না, পেইড ব্যাচটা মিস দিবেন না। এখন জীবনের টাকা অনেক আসবে, জীবনে অনেক বই কেনার টাকা হবে, কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বারবার সময় পাবেন না, সুযোগ পাবেন না। একবারই 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 কাজে সুযোগ একবারই। আমি আপনাদেরকে বলি, এখানে অনেক ছেলে মেয়ে সেকেন্ড টাইমার্স আছেন, অনেক ছেলে মেয়ে সেকেন্ড টাইমার্স আছেন, অনেক ছেলে মেয়ে সেকেন্ড টাইমার্স। তো এই যে সেকেন্ড টাইমার্স যারা আছেন, এরা প্রথমবার হয়তো ভুল করেছে, প্রথমবার ভালো গাইডলাইন নেয় নাই, যার কারণে সেকেন্ড টাইমার্স হয়ে গেছে। সো আপনি কিন্তু যদি সেকেন্ড টাইমার্স হন, আপনি সেকেন্ড টাইমার যদি হন, তাহলে আপনার জিএসটি শেষ ভরসা, জিএসটি শেষ ভরসা। সেকেন্ড টাইমার্স হলে চট্টগ্রাম শেষ ভরসা, সেকেন্ড টাইমার্স হলে রাবি শেষ ভরসা, মানে একদম লাস্ট হচ্ছে গুচ্ছ। তার আগে চবি সুযোগ দিবে, রাবি সুযোগ দিবে, খুলনা সুযোগ দিবে। কাজে ফার্স্ট টাইমে আপনি শিক্ষার্থী হয়ে চান্স এগুলোতে পেয়ে যান ভাই, এগুলোর জন্য ভালো করে পড়েন। এখনো এখনো এই কয়টা ভার্সিটির জন্য আপনার সময় আছে, এখনো এই কয়টা ভার্সিটির জন্য আপনার সময় আছে, হাতে 2 থেকে 3 মাস এখনো সময় আছে, এখনো সময় আছে 2 থেকে 3 মাস, এখনো সময় আছে 2 থেকে 3 মাস। ওকে, তো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা।
আমি অর্ণব ভাই আপনাদের সাথে বললাম যে আমি আছি, আমি শেষ পর্যন্ত আছি, আমি ইনশাল্লাহ আছি। আপনি কোনো প্রেশার নিয়েন না, আল্লাহ ভরসা। আপনি কোনো প্রেশার নিয়েন না, আল্লাহ ভরসা। ঠিক আছে? তো থাকেন আমাদের সাথে, বেস্ট একটা মানে সার্ভিস পাবেন। আর আমাদের ভর্তির জন্য যোগাযোগ করবেন 01727998624 এই বিকাশ নাম্বারে। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং মিহিরজিকে ফাইনাল সাজেশনটা সংগ্রহ করে নেবেন। যে যাই বলুক না কেন, দিন শেষে বাঘ বাঘই, সিংহ সিংহ, হরিণ হরিণে, বিড়াল বিড়ালি, এটাই কথা, এটাই জগতের নিয়ম। ওই বিড়ালকে মোটা তাজাকরণ করলে বিড়াল বাঘ হয় না, বাঘ বাঘই থাকে। সিংহকে যতই আপনি কিছু করেন, সে আর সিংহ বিড়াল হবে না। ঠিক আছে? কুকুরকে যত কিছুই করেন, সে হরিণ হবে না। হ্যাঁ, কুকুর শিয়াল হবে না, যে যেটা সেটাই, এটাই হচ্ছে কথাবার্তা। তো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি থাকবো, আমি আছি, আমি ছিলাম। আপনি শুধু থাকেন, আপনি শুধু থাকেন আমার সাথে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আজকে আমরা কোনো টপিক ভিত্তিক ক্লাস নিচ্ছি না। আমাদের আগামী 7 দিনের পরিকল্পনা আপনারা পেজে পেয়ে যাবেন, আমাদের পেজের গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আলোচনা করব সার্চ নিয়ে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।